সকাল থেকে ঠিক কেমন ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে, কি কি মনে হচ্ছে? এখন পর্যন্ত যেটা হচ্ছে ভালো চলছে। মানুষ তার মতামত সঠিকভাবে প্রদান করতে পারছে। এটা আমি বারবার চেয়েছি এবং এটাও আমি যখন আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন এতে প্রচার করতে গিয়েছি, তারা অনেকে আতঙ্কের পরিবেশ ছিল। মানুষ ভয়ে বার হতো না, ভয় হুমকি দিত। আমি তাদেরকে বলে এসেছিলাম যে আপনাদেরকে আমি একটা কথা দিয়ে যাচ্ছি, আমার সর্বোচ্চ চেষ্টা করব যে আপনি আপনার ভোট যাতে সঠিকভাবে দিতে পারেন। আপনার ভোট না অন্য কেউ দিয়ে দেয়, অর্থাৎ ছাপ্পা টাপ্পা এগুলো যেন বন্ধ হয়। সেই জন্য আমরা প্রথম কাজ বুথে এজেন্ট দেব। 304টে বুথে আমরা এজেন্ট দিয়েছি, 304টে বুথ আছে। এখন তো ভোট ঠিক হচ্ছে এবং ঠিক শান্তির সাথে চলছে। এরপরে কি হবে সেটা বলতে পারবো না, তবে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে শান্তির সাথে ভোট করানো। আমরা কয়েকটা বুথে ঘুরছিলাম, মানুষজন অভিযোগ করছে যে লাস্ট 3টে ভোট নির্বাচনে তারা ভোট গ্রহণ প্রক্রিয়ায় যোগদানই করতে পারেননি, এবারে যোগদান করতে পারছেন। হ্যাঁ, 2024-এর এবং পঞ্চায়েত ভোটে 1 নম্বর ব্লকেতে আমাদের প্রার্থী দিতে দেয়নি, গণতন্ত্রকে ধ্বংস করেছিল। তো 24-এর নির্বাচনে এই ধরনের ভোট দখল হয়েছিল, তাই সব রাগ একসাথে মিটাবে। এবার 3 নম্বর আসছে তাদের কাছে, এবারে খামচিহ্নে সব ভোটটা পড়বে, ইভিএম মেশিনের 5 নম্বর বোতাম টিপে, কারণ দুটো নির্বাচনে তৃণমূল তাদের ভোটদান থেকে বিরত রেখেছে, রাগটা মিটাবে। আর একটা কথা ভাঙড়ের মানুষ বুঝে গিয়েছে যে নওশাদ সিদ্দিকীকে জিতালে লাভটা কি হবে, হিংসার তার থেকে হবে না, তোলাবাজি হবে না, নোংরামি হবে না, অনৈতিক কাজ হবে না। আমাকে সরকার কাজ করতে দেয়নি, আমি তার লড়াই করে 1,99,00,000 টাকার কাজ বার করতে পেরেছি 3,30,00,000 টাকার মধ্যে। বাকি টাকার কাজ 1,37,00,000 টাকার কাজ আমি আমার ঘর থেকে নিয়ে এসে গাঁটের টাকা দিয়ে করেছি। এটা ভাঙানোর মানুষ জেনেছে যে নওশাদ সিদ্দিকী এই বিধায়ক, যে জনগণের অধিকার সে তার সর্বোচ্চ দিয়ে পূরণ করবে। এই যে সংখ্যালঘু নিয়ে এত কথা বলা হয়, তৃণমূল কংগ্রেস বলে তারাই নাকি সংখ্যালঘুদের আইএসএফ এর একেবারে বলা যায় যে আপনি অনেক দিন ধরে কাজ করছেন, আপনার পরিবারের সঙ্গে একটা এই যে মুসলমান সম্প্রদায়ের মানুষের সঙ্গে কাজ করার জন্য রয়েছে, পীরজাদারা রয়েছে। তো আপনার এই বিষয় নিয়ে কি বক্তব্য? শওকত মোল্লা তিনি চলে এলেন, উড়ে এসে এখানে ভোটে দাঁড়িয়ে গেলেন, কি বলবেন? কে কোথায় দাঁড়াবে তা নিয়ে আমি বিতর্কে যাবো না, শুধু এতটুকু বলবো যে একজন নটোরিয়াস ক্রিমিনালকে ভাঙড়ে চাপিয়ে দিলে হবে না। ভাঙড়ের মানুষ কোনো গুন্ডা মস্তান সমাজ বিরোধীকে তুই বোম্বা দিস, এই ধরনের সার্টিফিকেট পাওয়া লোককে জিতে বিধানসভার মধ্যে পাঠাবে না। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে আমি লড়াই করছি, উন্নততর ভাঙড় গড়ার লড়াই করছি। ভাঙড়ের লেদার কমপ্লেক্সের এখানে ভূমিপুত্রদের জন্য সংরক্ষণ, যেমন নতুন কলেজ, নতুন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি, পলিটেকনিক কলেজ তৈরি থেকে শুরু করে হসপিটালের মান উন্নততর করা থেকে শুরু করে কৃষক মৎস্যজীবীদের লাইফস্টাইল আপগ্রেড হওয়া যাতে করে, হিমঘরটা চালু হওয়া থেকে শুরু করে নতুন বাস রুট এবং ঘটকপুকুরকে রেলের মানচিত্রে নিয়ে আসা, আনুষঙ্গিক বিষয়ের ওপর আমি যে আওয়াজ তুলছি সেটা ভাঙড়া মানুষ বুঝতে পেরেছে। সুতরাং এখানে অন্য কেউ দাঁত ফেরাতে পারবে না। ওই জন্য আমি বলেছিলাম না যে শওকত মোল্লা কেন, অন্য কেউ হেভিওয়েট আসুক, তারপরে দেখছি। 2021-এ আমার কাছে এটা টাফ মাঠ ছিল, এখন অতটা টাফ না। শেষ প্রশ্ন, সেটা হলো যে কাল রাতেও বোমাবাজির খবর পাওয়া গেছে, সেটা কিরম অবস্থায় রয়েছে? আপনাদের কর্মীরা কিরম অবস্থায় রয়েছে? আমাদের কর্মীদের উপর আক্রমণ চালিয়েছিল, প্রশাসনকে জানানোর পরে প্রশাসনিক তাৎক্ষণিক এসে ব্যবস্থা গ্রহণ করেছে। আর ভোগালী 2 আর 1-এর একটা পোর্শনে তৃণমূল কংগ্রেস বোমাবাজি করে আমাদেরকে আতঙ্কিত করতে চেয়েছিল, ভাঙড়ের মানুষকে আতঙ্কিত করতে চেয়েছিল, কিন্তু ভাঙড়ের মানুষ ওই বোমার আওয়াজ নিয়ে আতঙ্কিত হয় না। তৃণমূল এত বোমা মেরেছে এর আগে, ওই বোমার পটাকা এখন সুমানের কাছে, ভাঙড়ের মানুষের কাছে। এখন ভাঙড়ের মানুষ চাইছে নটোরিয়াস ক্রিমিনালটাকে ভাঙড় থেকে বিদায় দেবো, তাই সকাল 5টা থেকে তখন লোক উৎসবের মিজাজে প্রচুর পোলিং স্টেশনে, তখন মক পোল হয়নি, লাইন তখন দিয়ে দিয়েছে। এটাই হচ্ছে ভাঙড়। থ্যাংক ইউ। জিতছেন নওশাদ সিদ্দিকী, ডবল মার্জিন এবার যাচ্ছি। সকাল থেকে ঠিক কেমন ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে, কি কি মনে হচ্ছে? এখন পর্যন্ত যেটা হচ্ছে ভালো চলছে। মানুষ তার মতামত সঠিকভাবে প্রদান করতে পারছে। এটা আমি বারবার চেয়েছি এবং এটাও আমি যখন আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন এতে প্রচার করতে গিয়েছি, তারা অনেকে আতঙ্কের পরিবেশ ছিল, মানুষ ভয়ে বার হতো না, ভয় হুমকি দিত। আমি তাদেরকে বলে এসেছিলাম যে আপনাদেরকে আমি একটা কথা দিয়ে যাচ্ছি, আমার সর্বোচ্চ চেষ্টা করব যে আপনি আপনার ভোট যাতে সঠিকভাবে দিতে পারেন। আপনার ভোট না অন্য কেউ দিয়ে দেয়, অর্থাৎ ছাপ্পা টাপ্পা এগুলো যেন বন্ধ হয়। সেই জন্য আমরা প্রথম কাজ বুথে এজেন্ট দেব। 304টে বুথে আমরা এজেন্ট দিয়েছি, 304টে বুথ আছে। এখন তো ভোট ঠিক হচ্ছে এবং ঠিক শান্তির সাথে চলছে। এরপরে কি হবে সেটা বলতে পারবো না, তবে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে শান্তির সাথে ভোট করানো। আমরা কয়েকটা বুথে ঘুরছিলাম, মানুষজন অভিযোগ করছে যে লাস্ট 3টে ভোট নির্বাচনে তারা ভোট গ্রহণ প্রক্রিয়ায় যোগদানই করতে পারেননি, এবারে যোগদান করতে পারছেন। হ্যাঁ, 2024-এর এবং পঞ্চায়েত ভোটে 1 নম্বর ব্লকেতে আমাদের প্রার্থী দিতে দেয়নি, গণতন্ত্রকে ধ্বংস করেছিল। তো 24-এর নির্বাচনে এই ধরনের ভোট দখল হয়েছিল, তাই সব রাগ একসাথে মিটাবে। এবার 3 নম্বর আসছে তাদের কাছে, এবারে খামচিহ্নে সব ভোটটা পড়বে, ইভিএম মেশিনের 5 নম্বর বোতাম টিপে, কারণ দুটো নির্বাচনে তৃণমূল তাদের ভোটদান থেকে বিরত রেখেছে, রাগটা মিটাবে। আর একটা কথা ভাঙড়ের মানুষ বুঝে গিয়েছে
যে নওশাদ সিদ্দিকীকে জিতালে লাভটা কী হবে, হিংসার তারপর থেকে হবে না, তোলাবাজি হবে না, নোংরামি হবে না, অনৈতিক কাজ হবে না। আমাকে সরকার কাজ করতে দেয়নি, আমি তার লড়াই করে 1,99,00,000 টাকার কাজ বার করতে পেরেছি 3,30,00,000 টাকার মধ্যে। বাকি টাকার কাজ 1,37,00,000 টাকার কাজ আমি আমার ঘর থেকে নিয়ে এসে গাঁটের টাকা দিয়ে করেছি। এটা ভাঙানোর মানুষ জেনেছে যে নওশাদ সিদ্দিকী এই বিধায়ক, যে জনগণের অধিকার সে তার সর্বোচ্চ দিয়ে পূরণ করবে। এই যে সংখ্যালঘু নিয়ে এত কথা বলা হয়, তৃণমূল কংগ্রেস বলে তারাই নাকি সংখ্যালঘুদের আইএসএফ এর একেবারে বলা যায় যে আপনি অনেক দিন ধরে কাজ করছেন, আপনার পরিবারের সঙ্গে একটা এই যে মুসলমান সম্প্রদায়ের মানুষের সঙ্গে কাজ করার জন্য রয়েছে, পীরজাদারা রয়েছেন। তো আপনার এই বিষয় নিয়ে কি বক্তব্য? শওকত মোল্লা তিনি চলে এলেন, উড়ে এসে এখানে ভোটে দাঁড়িয়ে গেলেন, কি বলবেন? কে কোথায় দাঁড়াবে তা নিয়ে আমি বিতর্কে যাবো না, শুধু এতটুকু বলবো যে একজন নটোরিয়াস ক্রিমিনালকে ভাঙড়ে চাপিয়ে দিলে হবে না। ভাঙড়ের মানুষ কোনো গুন্ডা মস্তান সমাজ বিরোধীকে তুই বোম্বা দিস এই ধরনের সার্টিফিকেট পাওয়া লোককে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠাবে না। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে আমি লড়াই করছি, উন্নততর ভাঙড় গড়ার লড়াই করছি। ভাঙড়ের লেদার কমপ্লেক্সের এখানে ভূমিপুত্রদের জন্য সংরক্ষণ, যেমন নতুন কলেজ, নতুন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি, পলিটেকনিক কলেজ তৈরি থেকে শুরু করে হসপিটালের মান উন্নততর করা থেকে শুরু করে কৃষক মৎস্যজীবীদের লাইফস্টাইল আপগ্রেড হওয়া যাতে করে, হিমঘরটা চালু হওয়া থেকে শুরু করে নতুন বাস রুট এবং ঘটকপুকুরকে রেলের মানচিত্রে নিয়ে আসা, আনুষঙ্গিক বিষয়ের ওপর আমি যে আওয়াজ তুলছি সেটা ভাঙড়ার মানুষ বুঝতে পেরেছে। সুতরাং এখানে অন্য কেউ দাঁত ফেরাতে পারবে না। ওই জন্য আমি বলেছিলাম না যে শওকত মোল্লা কেন, অন্য কেউ হেভিওয়েট আসুক, তারপরে দেখছি। 2021-এ আমার কাছে এটা টাফ মাঠ ছিল, এখন অতটা টাফ না। শেষ প্রশ্ন, সেটা হলো যে কাল রাতেও বোমাবাজির খবর পাওয়া গেছে, সেটা কিরম অবস্থায় রয়েছে? আপনাদের কর্মীরা কিরম অবস্থায় রয়েছে? আমাদের কর্মীদের উপর আক্রমণ চালিয়েছিল, প্রশাসনকে জানানোর পরে প্রশাসনিক তাৎক্ষণিক এসে ব্যবস্থা গ্রহণ করেছে। আর ভোগালী 2 আর 1-এর একটা পোর্শনে তৃণমূল কংগ্রেস বোমাবাজি করে আমাদেরকে আতঙ্কিত করতে চেয়েছিল, ভাঙড়ের মানুষকে আতঙ্কিত করতে চেয়েছিল, কিন্তু ভাঙড়ের মানুষ ওই বোমার আওয়াজ শুনে আতঙ্কিত হয় না। তৃণমূল এত বোমা মেরেছে এর আগে, ওই বোমার পটাকা এখন সুমানের কাছে, ভাঙড়ের মানুষের কাছে। এখন ভাঙড়ের মানুষ চাইছে নটোরিয়াস ক্রিমিনালটাকে ভাঙড় থেকে বিদায় দেবো। তাই সকাল 5টা থেকে তখন লোক উৎসবের মিজাজে প্রচুর পোলিং স্টেশনে, তখন মক পোল হয়নি, লাইন তখন দিয়ে দিয়েছে। এটাই হচ্ছে ভাঙড়। থ্যাংক ইউ। জিতছেন নওশাদ সিদ্দিকী ডবল মার্জিন এবার যাচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে, কিন্তু তিনি এই বিষয়টা নিয়ে কিন্তু বেশ বলা যায় যে একেবারে তৎপর। কারণ গতবার নন্দীগ্রামে আমরা যেটা দেখেছিলাম, সেই নন্দীগ্রামে যখন ভোট গ্রহণ প্রক্রিয়া হয় সেই সময় তিনি যেভাবে তৎপরতার সঙ্গে ছিলেন, এবং এবারও কিন্তু নন্দীগ্রামে পবিত্র কর দাঁড়িয়েছিলেন, অর্থাৎ সে জায়গাতেও কিন্তু শুভেন্দু অধিকারীর একটি তৎপর ভূমিকা দেখা গিয়েছিল। এবং ঠিক সেই ভূমিকাই কিন্তু এবারে ভবানীপুরেও দেখা যাচ্ছে, যে তার প্রচার পর্ব থেকে শুরু করে তার মানুষের সঙ্গে জনসংযোগ এবং দলীয় কর্মীদেরকে উদ্বুদ্ধ করা, মানুষের সঙ্গে আরো বেশি করে একেবারে বলা যায় যে মনের সঙ্গে একটি কানেকশন তৈরি করা, এই বিষয়গুলো কিন্তু করেছেন তিনি। এবং এইটা সবাই করার একটা প্রচেষ্টা করে, প্রতিটা দলের যারা প্রার্থী হন তারা করার প্রচেষ্টা করেন। কিন্তু ভবানীপুর অন্যতম হাইলাইট, অন্যতম এই মুহূর্তে হাই স্টেক একটা বলা যায় যে বিধানসভা কেন্দ্র। সেই কেন্দ্রে এই মুহূর্তে যে লড়াই চলছে, সেই লড়াইতে দেখার যে শেষ হাসি কে হাসে, সেটা 4 মেই আমরা বুঝতে পারবো।